এই মুহূর্তে সরাসরি নজর রাখবো ধর্মতলায়, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। জলের গাড়ি এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, সেটিকেও আটকে দেওয়া হয়েছে এবং এই বাধা এখানেই যে শেষ হবে না সেটাও আমরা জানি। আমরা যে এখন এখানে বসবো তাতেও প্রতি মুহূর্তে বাধা আসবে, কিন্তু আমরা আমাদের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুতি করব। হয় তখন একটা ছবির সাক্ষী দেখেছে শহর কলকাতা। নাগরিক সমাজের প্রতিনিধি মহিলারা, তিলোত্তমারা বাঁশ তুলে নিয়েছেন নিজেদের হাতে আপনাদের মঞ্চে আনার জন্য। আপনারা এই সমর্থনের কথাই কি বলছিলেন? এই সমর্থনের কথাই আমরা প্রথম দিন থেকে বলছি এবং এটা আজ নয়, এটা আজকে এই অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষ পাশে থেকে প্রমাণ করছেন এটা নয়। এর প্রমাণ আমরা লালবাজার অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা স্বাস্থ্য ভবন অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা রিক্লেম দ্য নাইটে দেখেছি, যেখানে হাজার হাজার মহিলা নেমে এসেছিলেন রাস্তায়। এবং আমরা পুরো রাজ্যে যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছেন তাতেই প্রমাণ হয়ে যায় যে এই দাবি কতটা প্রত্যেক সাধারণ মানুষের মনের কথা, কতটা ন্যায্য দাবি। তো আজকের এই ঘটনা আমাদের অবশ্যই নতুন করে জোর জোগালো, কিন্তু এই জোর আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি বলেই এর আগে বহু জুনিয়র ডাক্তার আন্দোলন ঘটেছে, কোনো আন্দোলনেই কখনো আমরা এইরকম সাধারণ মানুষের সাড়া দেখিনি। আজকে গিয়ে আমরা বুঝতে পারছি যে এই আন্দোলন খালি জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা খালি ডাক্তার বা খালি স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নয়। এই যে মানুষদের কথা আমরা বললাম, এরা প্রত্যেকে নাগরিক এবং প্রত্যেকটি সাধারণ মানুষও সেই নাগরিক সমাজেরই পার্ট। তারা প্রত্যেকে যখন পাশে এসে দাঁড়াচ্ছেন তখন এই লড়াই আমরা জিতবই, এই বিশ্বাস আমাদের আছে। আপনারা অনশনটা তুলবেন, আপনারা যদি কোন পয়েন্টে কি দাবি? দুটো পয়েন্টে আমরা অনশন তুলবো, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের মৃত্যু না ঘটছে। যারা অনশন করবেন তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে না, কারণ তারা সেই মুহূর্তে তাদের প্রোটেস্টিং পাওয়ার এক্সারসাইজ করছেন। এবং তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবেন, তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার সমাজ, তারা অলরেডি কাজে ফিরে গেছেন। গতকাল থেকেই আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, তো তারা সেইভাবে ডিউটিটা গতকালকে যে আক্রমণ হয়েছিল আপনাদের উপর, সেই ক্ষমা প্রার্থী মেল কি পেয়েছেন? না, আমরা ক্ষমা প্রার্থী মেল পাইনি। তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে আমরা যেন একটা লেটার তাদেরকে, চিঠি তাদেরকে জমা দিই, সেই চিঠি আমরা তাদেরকে জমা দিয়েছি। কিন্তু আবার রাজ্য সরকার যেরকম খালি আমাদেরকে কয়েকটি কাগজে প্রতিশ্রুতি দিয়েছিল, এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমরা সেই কাগজে প্রতিশ্রুতিই পেয়েছি। এবং তারা বলছেন তারা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এক্স্যাক্টলি কে এই ঘটনাটি ঘটিয়েছিলেন, তিনি পুলিশ ছিলেন না সিভিক ভলেন্টিয়ার ছিলেন, সেটি তারা এখনো দেখছেন। গোল কথা তারা আপনাদের এই অনশনে কারোর শরীর খারাপ হলে দায় কে নেবে? কারণ আমরণ অনশন করছেন, কারোর শরীর খারাপ হলে দায় কাদের উপর দেবেন? যারা এই দাবি নিয়ে যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন, তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে, তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। যারা অনশন করছেন আমরা জানিয়ে দেবো, খুব জলদি আমরা খুব জলদি জানিয়ে দেবো, সেই ব্যাপারে জানিয়ে দেবো। প্রথম যে 6 জন করছেন তাদের মধ্যে আর জিগারের কেউ থাকছে, এটা আমরা খুব জলদি আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, আরেকবার সিসি ক্যামেরার কথাগুলো বললেন যে আপনারা সিসি ক্যামেরা বসাবেন, সেটা কেন? কারণ আমরা নিজেরা যে স্বচ্ছতার দাবি রেখেছিলাম, সেই স্বচ্ছতার দাবি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে অনশনের ব্যাপারে আমরা যে কতটা, এবং আমরা আমাদের দাবিগুলো পূরণ করার ব্যাপারে কতটা দৃঢ় প্রকল্প, সেইটা আরও সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। আপনারা যেদিন এই সিদ্ধান্ত নিলেন এই যে অনশন শুরু করছেন, সেই দিন ন্যায় বিচারের দাবিতে আপনারা অনশন করছেন, সেদিন সারা রাজ্যে ফুলপুলির ঘটনা সারা রাজ্য উত্তাল, সেখানেও আপনাদের আন্দোলনের কথা উঠে এসছে। কোথাও গিয়ে তারা মনে করেছেন যে আপনাদের আন্দোলনটাই রোল মডেল, সেটা বারবার তাদের কথাবার্তার মধ্যে ফুটে এসছে। কীভাবে দেখছেন? আমরা কারো রোল মডেল হতে চাইনি। আমরা এই আন্দোলন সবার সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের এই যে রাগ, এই যে ক্ষোভ, সেটা যে এখন পুঞ্জীভূত আকারে বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে, এটা রাজ্য সরকারের যে সার্বিক যে অকর্মণ্যতা তারকেই প্রমাণ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে জয়নগরের যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং নক্কারজনক একটি ঘটনা। আমাদের পূর্ণ সংহতি তাদের সাথে আছে এবং আমাদের পক্ষ থেকেও একজন প্রতিনিধি দল সেখানে গিয়ে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন।
এইটুকু বলতে পারি। সেটা কি কবে কোনো দিন সেটা আমরা খুব জলদি করবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। শান্তনু বলুন। কালকে এই জায়গাটা চলে আসে 9 अगस्त जो है 9 अगस्त उस दिन हमारी जो बहन है জুনিয়র চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আমরণ অনশনের কথা, যে কথা গতকালই জানিয়েছিলেন। সেই আমরণ অনশনের পদক্ষেপ তারা নিচ্ছেন, তারা অনশন শুরু করছেন। 6 জন তাদের তরফ থেকে, আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে 6 জন আমরণ অনশনে বসবেন, এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।